আমি দেখে আসি ভগবান কি করে। আর ভগবানকে দেখতে এসে দেখলেন ভগবান গরু চড়াচ্ছে মধুময় শ্রী বৃন্দাবনে, আনন্দময় শ্রী বৃন্দাবনে আনন্দে ধুলো খেলা খেলছেন শ্রী গোবিন্দ। শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদের সঙ্গে গোবিন্দ আমার ধুলো খেলা খেলছেন। ব্রহ্মা চমকে উঠলেন, এ কেমন ভগবান? ভগবান কেন গরু চড়াচ্ছে? ভগবান কেন গরু চড়াবে? আবার গরু চড়াতে চড়াতে রাখাল বালকদের কাঁধে নিয়ে বেড়াচ্ছে। সকারা বললেন, কানাই আমরা তোর কাঁধে চড়বো। গোবিন্দ বলে, নয়, আয় তোর আমার কাঁধে চড়বি, আয় কাঁধে চড়। এ কেমন ভগবান? ভগবান তো কখনো গরু চড়াবে না, ভগবান তো কখনো রাখাল বালকদের নিয়ে কাঁধে বেড়াবে না। না, আমি একটু পরীক্ষা করব। আরে পরীক্ষা কি করে করব? তুমি স্বয়ং ভগবান কিনা, তুমি বৈকুণ্ঠে নারায়ণ কিনা? আমি তোমার পরীক্ষা করব, তোমার ওই নবলক্ষ ধেনু আমি চুরি করব, আমি সখাদের হরণ করব, কিন্তু রাখবো কোথায়? পাহাড়ের একটা গহ্বরে নিয়ে মুখে একটা পাথর দিয়ে দিলেন যেন বেরোতে না পারে। দেখি তুমি কেমন ভগবান। অন্তর্যামী ভগবান তিনি বুঝতে পারলেন ব্রহ্মা এসেছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছে। বৃন্দাবনে এসে আমার নবলক্ষ ধেনু সখাদের চুরি করে নিয়ে গেছে। কিন্তু যাদের ঘর থেকে বার করে নিয়ে এসেছি তাদের তো ঘরে ফিরিয়ে দিতে হবে। শ্রীরামের মা দরজায় দাঁড়িয়ে থাকবে, কখন আমার শ্রীরাম আসবে সারাদিন ধুলো খেলা করে। সুবলের মা দরজায় দাঁড়িয়ে থাকবে, কখন আমার সুবল আসবে ঘরে। যাদের ঘর থেকে বার করে নিয়ে এসেছি তাদের তো ঘরে ফিরিয়ে দিতে হবে। এক কৃষ্ণ থেকে নবলক্ষ ধেনু হয়ে গেল, এক কৃষ্ণ থেকে সখারা সবাই হয়ে গেল। আজ সব কৃষ্ণ কৃষ্ণ হয়ে ঘরে ফিরে চলে গেল। শুধু